কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। কিন্তু আমার আপনাদের সামনে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসি এবং বুক ফুলিয়ে চলি। এই বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে, বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চাই। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন নাই। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আমি সেই জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই আল্লামা সাঈদী সারাটা জীবন তার জন্মলগ্ন থেকে কোরআনকে ভালোবেসে, কোরআনকে অধ্যয়ন করে, কোরআনিক জীবন নিজেকে গঠন করে, কোরআনের জীবন মানুষকে যেন গঠন করতে পারে, সেই ব্রতকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গোটা বাংলাদেশব্যাপী তিনি কোরআনের একটি নতুন ধারা, তাফসিরের একটি নতুন ধারা প্রত্যাবর্তন করলেন এবং গোটা বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা তার মতন করে আর কেউ দিতে পারছে বলে আমার জানা নেই, মানুষ বলে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই কর্মকে লাখো কোটি মানুষ যেমনভাবে বুকে ধারণ করে, ভালোবাসে। আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই আলহাজ শামীম সাঈদী, তিনি যথার্থই বলেছেন যে আমার যে কথাগুলো বলা প্রয়োজন তিনি অলরেডি সেগুলো বলে দিয়েছেন। আমি ওনার বক্তব্যেরই একটি সারমর্ম বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লামা সাঈদী তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্যই তার প্রতি শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল এবং তাকে আধিপত্যবাদীরা, সাম্রাজ্যবাদীরা তাকে ভয় পেত, কারণ তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বলিষ্ঠ কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য
তারা আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে নাই, অন্য কোনোভাবে সঠিক ন্যায্য পদ্ধতিতে মোকাবেলা করতে না পেরেই ইতিহাস বিকৃতির মাধ্যমে তার চরিত্রকে কলঙ্কিত করার মাধ্যমে জনগণের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হয় নাই। তার প্রমাণ হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা যে রায়টি দেওয়া হয়, সেই রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সকলেই রাস্তায় প্রতিবাদে নেমে এসেছিল এবং সেই প্রতিবাদ, সেই বিক্ষোভকে দমন করতে গিয়ে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারকে গণহত্যার পথ বেছে নিতে হয়েছিল। আজকে আমরা সেই গণহত্যার বিচার চাই। আমরা আল্লামা সাঈদীর প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই। এবং 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার যেসব সাধারণ মানুষ ছিল, তাদের যে এই হত্যাকাণ্ডেরও একটি সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা চাই। এই বক্তব্য রেখে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মিথ্যা রায়ের প্রতিবাদে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলেই রাস্তায় নেমে এসেছিল। তারা রাস্তায় নেমে এসেছিল, শুধু তারা বলেছিল যে প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হবে, ফাঁসি রায় দিয়ে কার্যকর করা হবে, আর আমরা ঘরে বসে থাকব। তা হতে পারে না। আমারও ইচ্ছা ছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হবে আর আমরা ঘরে বসে থাকব, এটা তো হতে পারে না। হয় আল্লামা সাঈদীকে মুক্ত করব, নচেত আমরা শহীদ হব। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য বা আশা। প্রিয় ভাইরাম, আমরা সেই দিন আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে সুন্দর শান্তিপূর্ণ কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা রাজপথে অবস্থান নিয়েছিলাম, রাস্তার দুই পাশে অবস্থান করেছিলাম। হঠাৎ করে সেই আওয়ামী ফাসিস্ট সরকার, এর পেটোয়া বাহিনী, পুলিশ, বিজেপি, খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। এক পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলছে, আমার উপরে গুলি চালানো হয়। এক পর্যায়ে আমার ড্যান কানের নিচে ছিটানো গুলি ঢুকে যায়। এরপর আমি বেহুশ হয়ে যাই। পুলিশ আমারে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে হ্যান্ডকাপ পরানো হয়, পিছনে হাত দিয়ে হ্যান্ডকাপ পরানো হয়। এরপর যখন আমার কলার ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে, এমন সময় তারা পুলিশের কাছ থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাকে নিয়ে তারা নির্মমভাবে লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, রামদা দিয়ে মার শুরু করে। এক পর্যায়ে যখন লাস্ট মুহূর্তে আমার মাথাতে আঘাত করে, এরপরে আমি বেহুশ হয়ে যাই, আর বলতে পারবো না। তারা মনে করছে আমি মারা গেছি। এই মনে করে তারা ব্রিজ থেকে 30 ফুট উঁচু ব্রিজ থেকে ফেলে দেয়। আমার মেরুদণ্ড ভেঙে দেয়। ভেঙে দেওয়ার ফলে মাজা থেকে নিচ পর্যন্ত অবশ। আমরা সেই 13 সাল থেকে এখনও বিভিন্ন মেডিকেলে বেডে বেডে শুয়ে আমরা কাজ চাচ্ছি। কিন্তু 13 সালে যে নির্মম অত্যাচার, আপনি দেখবেন বগুড়াতে নারীদেরকে পায়ে গুলি করে, হাতে গুলি করে, মাথায় বাড়ি দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে তারা আমাদের চোখের সামনে নিয়ে গেছে। আমরা কিছুই করতে পারি নাই। আমরা এখনও মেডিকেলে বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছি, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে তারা হত্যা করেছে, আমরা কিছুই করতে পারি নাই। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে বিচার চাই, এ আমার প্রত্যাশা। এই বলে আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
গোটা বিশ্বজুড়ে একটি নাম, একটি ইতিহাস, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে বিচারের নামে যেভাবে তার উপর জুলুম করা হয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে কখন তার এই জুলুমের একটি সুষ্ঠু তদন্ত হবে এবং কখন এই যে মানুষগুলোকে, প্রায় যতটুকু খোঁজ নিয়েছি 222 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার আজকে আর্তনাদ করছে, অন্তত তাদের যদি বিচার করা হয় তাদের আত্মা শান্তি পাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং নতুন যেই গভর্নমেন্ট আসছে আশা করছি মানবতার এই সরকার আল্লামা সাঈদীর এই রায়ে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যতগুলো পরিবারের সাক্ষাৎকার নিয়েছি তাদের আর্তনাদ আমি শুনেছি, কাজে এই আর্তনাদ যেন প্রধানমন্ত্রী বরাবর চলে যায়, এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।